কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের ঐতিহাসিক রায়দান। লোকসভা ভোটের আবহে হাইকোর্ট ডিভিশন বেঞ্চের ঐতিহাসিক রায়দানের ফলে চূড়ান্ত ধাক্কা রাজ্যের। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। 3 বছরের নৃশংসতা থেকে আমরা রক্ষা পেলাম। আমাদের ডিভিশন বেঞ্চের উপরে যা রায় দিয়েছে তাতে আমরা তাকে সাধুবাদ জানাই। ফলে এক ধাক্কায় বাতিল হয়েছে প্রায় 24,000 শিক্ষক শিক্ষিকার চাকরি। হাইকোর্টের রায়ে আমরা সেইটা স্ট্যাবলিশড হতে পেরেছে যে বঞ্চনা এদের সঙ্গে হয়েছে, সুতরাং এরা বঞ্চনার ফল পাবে। আমাদের উপরে যারা যোগ্যভাবে পরীক্ষা দিয়েছে এবং যোগ্যতার নিরিখে তারা যাদের র্যাঙ্ক আছে তাদেরকে নিয়োগটা দেওয়া হবে। সেই প্রসিডিওর মনে হয় 15 দিনের মধ্যে শুরু করতে নির্দেশ দিয়েছে, এমনটাই শুনলাম। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করা হয়েছে। হাইকোর্টের এই রায়দানের পরে 24,000 পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। যাদের চাকরি চলে গেল তাদের মধ্যে অনেকে সময়ের মধ্যে বিয়ে করেছেন, ব্যাংকের থেকে লোন নিয়ে বাড়ি কিংবা ফ্ল্যাট বানিয়েছেন। এখন সকলের সব শেষ। এই পরিস্থিতি তৈরির জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস। এই দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় বা তার সহযোগীদের দুর্নীতি নয়। ফিরহাদ হাকিম বলেছিলেন, যদি ভুল হয়ে থাকে সেই ভুল আমাদের সকলের কালেকটিভ রেসপন্সিবিলিটি, যৌথ দায়িত্বের কথা বলেছিলেন। এটা ক্যাবিনেটের দায়িত্ব। তাই এই অরাজক অবস্থা তৈরি করবার জন্য, মেধাকে প্রতারিত করবার জন্য, সমাজকে খোলা বাজার বানানোর জন্য এবং সর্বোপরি এই শিক্ষকের চাকরিকে আলু পটলের মতো বাজারে বিক্রি করার জন্য দায় নিয়ে আজকে মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। সিপিএম থেকে ওই শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ করা হয়েছে, যারা তৃণমূল কংগ্রেস নেতা এবং মন্ত্রীদের টাকা দিয়েছিলেন তাদের টাকা ফেরত দেওয়ার জন্য ওই সমস্ত তৃণমূল কর্মীদের চাপ দেওয়া হোক এবং তাতে সিপিএম পার্টি তাদের পাশে আছেন। তৃণমূলের দুর্নীতির সৌজন্যে যোগ্য চাকরি প্রার্থীরা মার খেয়ে গেলেন। আমরা যোগ্য চাকরি প্রার্থীদের পাশে আছি প্রথম থেকে, এবং যারা চাকরি পাওয়ার কথা ছিল না, তৃণমূলকে টাকা দিয়ে সাময়িকভাবে চাকরি জুটিয়েছিলেন, তৃণমূল আশ্বস্ত করেছিল, তাদেরকে এখন বলছি, কোথায় কোন সরকারি অফিস, কোথায় কোন তৃণমূলের পার্টি অফিস, কোথায় কোন তৃণমূল নেতা আপনার থেকে টাকা নিয়েছিল, তার কাছে যান, প্রয়োজনে আমরা থাকবো, টাকা ফেরত চান গিয়ে। মানুষকে লুট করে, মানুষকে বিভ্রান্ত করে যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে তাদের শাস্তি প্রয়োজন।